মানচিত্র নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শখ যেন দিন দিন বাড়ছেই। কানাডা আর গ্রিনল্যান্ডের পর এবার তার নজর হরমুজ প্রণালীতে। 22 আগস্ট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি মানচিত্র পোস্ট করেছেন ট্রাম্প, যেখানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথকে দেখানো হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন এলাকা হিসেবে। তবে মজার ব্যাপার হলো, এত বড় দাবির পাশে ট্রাম্প লিখলেন না একটিও শব্দ, নেই কোনো ক্যাপশন, নেই কোনো ব্যাখ্যা, শুধু একটি মানচিত্র। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো একই মানচিত্র পোস্ট করলেন ট্রাম্প। এর আগে 21 আগস্ট নিউ ইয়র্কের লং আইল্যান্ডে একটি পুলিশ একাডেমিতে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানকে পরাজিত করার পর খুব শীঘ্রই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা করা হবে। হরমুজ প্রণালী মূলত এখন যুক্তরাষ্ট্রেরই এলাকা। আমাদের অবরোধ রয়েছে, আমাদের অনুমতি ছাড়া এখন সেখানে কোনো জাহাজ চলাচল করতে পারে না। তবে ট্রাম্পের এই মন্তব্যকে কতটা গুরুত্ব সহকারে নেওয়া উচিত, কিংবা এটি তার প্রশাসনের নতুন কোনো পররাষ্ট্রনীতির ইঙ্গিত কিনা, তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্পের এমন মন্তব্যের পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হুমকি বা শক্তি দেখিয়ে আমাদের ভয় দেখানো যাবে না। হরমুজ প্রণালী ইরানের সিদ্ধান্তেই খোলা বা বন্ধ থাকবে। অন্যদিকে 22 আগস্ট ইরানের সংবাদ মাধ্যম শাহরারা নিউজকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হবে কিনা সে সিদ্ধান্ত এখনো হয়নি। কাতার ও পাকিস্তানের মাধ্যমে দুই দেশের মধ্যে যে বার্তা আদান প্রদান হচ্ছে তা সমঝোতা আলোচনার আওতায় পড়ে না। তিনি আরও বলেন, ওমানের সঙ্গে আলাদা আলোচনা চলছে, সেখানে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য একটি নিরাপদ পথ তৈরির বিষয়টি নিয়ে কথা হচ্ছে। তবে জাহাজ চলাচল আবার স্বাভাবিক করতে হলে যুক্তরাষ্ট্রকে কিছু শর্ত মানতে হবে। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী। ইরান যুদ্ধ শুরুর আগে বিশ্ববাজারের অপরিশোধিত তেলের প্রায় 1/5 এই প্রণালী দিয়ে যেত। চলতি বছরে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর প্রণালীটি কার্যত বন্ধ করে দেয় তেহরান। এরপর একের পর এক শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় হরমুজ আবার খুলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। অন্যদিকে ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়াতে কয়েক মাস ধরে দেশটির বন্দর ও জাহাজ চলাচলের উপর কঠোর অবরোধ দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথটি আবার কবে স্বাভাবিক হবে সেটি এখন বড় প্রশ্ন।